এর আগে কাঁথি পুরসভাকে শোকজ করা হয়েছিল পুর নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে, এবার গয়েশপুর পুরসভাকেও শোকজ করা হলো। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কেন শোকজ? দেখো অয়নদা, বারবার গয়েশপুর পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন রকম অনৈতিক অভিযোগ তুলছিল পৌর বোর্ডেরই 10 জন কাউন্সিলর। 18 জন কাউন্সিলর নিয়ে গঠিত তৃণমূল পরিচালিত গয়েশপুর পৌরসভা গত 1.5 বছর ধরে সেখানে কোনো বোর্ড অফ কাউন্সিলরদের মিটিং হচ্ছে না, পিওসি হচ্ছে না, এবং যার ফলে সাধারণ নাগরিকরা তারা মিউটেশন করতে পারছে না, বাড়ি প্ল্যান করতে পারছে না, এমনকি অতিরিক্ত ভাবে যে ট্যাক্স ছাড় সেটা নিয়ে কিন্তু অভিযোগ হয়েছিল নগর উন্নয়ন দপ্তরে। এবং তার পরিপ্রেক্ষিতে গয়েশপুর পৌরসভাকে গত 16 ডিসেম্বর শোকজ করে পৌর ও নগর উন্নয়ন দপ্তর। এবং সেখানে কার্যত যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোরই কৈফিয়ত চাওয়া হয়েছে। তো যদিও পৌর প্রধানের দাবি তিনি সবটাই নিয়ম করে করেছেন। ধন্যবাদ। এবং আমরা দেখেছি কাজকর্ম সঠিক হচ্ছে না এবং তার তথ্য সহকারে আমরা দলকে জানিয়েছি এবং আমাদের যে পৌর নিগম দপ্তর সেই দপ্তরকে জানিয়েছি। দল শোকজ করেছে। নিয়ম হচ্ছে প্রতি মাসে বোর্ড মিটিং করতে হবে, বোর্ডের কনসেন্ট ছাড়া বা অ্যাপ্রুভাল ছাড়া কোনো সিদ্ধান্ত চেয়ারম্যান নিতে পারে না। কিন্তু ও কোনো কিছু তোয়াক্কাই করে না, নিজে পৈতৃক সম্পত্তি ভাবে। সেভাবে উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ করে যাচ্ছে, অ্যাডভান্স তুলে নিচ্ছেন, খুশি মতো ফাংশন করছেন, যা খুশি তাই করে যাচ্ছেন। তা আমরা যথাস্থানে জানিয়েছি, তারা তাদের কাছ থেকে কৈফিয়ত চেয়েছে। আমার দলের যে 10 জন কাউন্সিলর এই অভিযোগটা লোকসভা ভোটের পর থেকেই সব করে আসছে। সবাই চাইছে যে একটা ক্ষমতায় আসছে। আমার দলের এই জিনিসটা পুরোটাই ক্রিয়েটেড। আমার এই পৌরসভায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইলিগাল এক্সপেন্সেস এর কোনো জায়গাই নেই। যেগুলো বলেছে ইররিলেভেন্ট পয়েন্ট, একেবারে বাজে কথা। পরবর্তী পদক্ষেপ আমি রেলিভেন্ট উত্তরগুলো দেওয়ার পরে দল যা বলবে তাই করবো।